নেক্সট। আগে আমার থেকে সোনা করায় নেই। আপনাকে দেখে তো একদমই অসুস্থ মনে হচ্ছে না। অনেকগুলো মানুষ সিরিয়ালে বসা আছে, আপনার যখন সময় আসবে আমি আপনাকে তখনই দেখবো। যান। শোনেন ডাক্তার সাহেব, আপনার কোনো আইডিয়া নাই এই গ্রামে আমার অন্যরকম একটা পাওয়ার আছে। শুনোতে খাত না হোক অথবা 40, আমার ডাক সবার ফার্স্টে। এই ক্ষেত্রে আমার ডাক সবার ফার্স্টে আসবে, বুঝছেন? এই জন্য রোগবালাইও আপনাকে আগেই ধরবে, কবরেও আপনি আগেই যাবেন। কি সমস্যা বলেন? কেন আমার বুকের বাম পাশে খালি মোচড় দেয়। একটা হ্যান্ডসাম ডাক্তার দেখার পর থেকে স্বর্ণে স্বপ্নে জাগরণে শুধু তারই দিক। একটা ডাক্তার মানুষ রোগীর চিকিৎসা করবে, তাকে সুস্থ করবে, তা না করে রোগীর রোগ বাড়া দিল। এটা কোনো কথা বলেন? আপনি ভুল ডাক্তারের কাছে আসছেন। আপনি যেখানে পাগলের চিকিৎসা হয় সেখানে যান। এক্সকিউজ মি, সরি, আমার মাথা একদম ঠিক আছে। আমি কোনো পাগল না, আমার আসলে রেমাতঙ্ক রোগ হয়েছে। তাহলে তো আপনি পশু হাসপাতালে যান, ওরা আপনাকে ভালো চিকিৎসা দিতে পারবে। কুকুরের জলাতঙ্ক হইলে যেটা হয় না। আপনি কি আমাকে অপমান করতেছেন? কুত্তা বললেন আপনি আমারে? আমাকে কুত্তা বলার আগে আপনার একটা বারো কলিজা কাঁপলো না? আমি কিন্তু এখন আপনার আম্মারে ডাক দিব। খালাম্মা, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান, একটা চর মাইরা আপনার সবগুলো দাঁত গুঁড়া করে দিব বলে দিন। আপনি এখান থেকে যান, দেখেন অনেকগুলো রোগী বসে আছে। যান। চাচি, চাচি, তুমি হাসতেছো? হাসবো না তো কি করবো? এত বড় একটা মাইয়া পোলাপানের মতন ঘ্যান 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 করে কাঁদতেছে। তুমি তো তোমার ছেলের পক্ষ নিবা, আমারে তো তুমি আপন মনে করো না। বুঝতে পারছি, ঘ্যান ঘ্যান না কইরা ক কি হইছে? আমি একটু গেছিলাম তোমার ছেলের কাছে, আমার একটু রোগ দেখাইতে, আমার খেদাই দিছে। তোর তো কোনো রোগই না, তাহলে তো ঠিক কামই করছিস। দাঁড়াও, আমি এমন রোগ বানামু তোমার ছেলে সে আমার 20 বার চেক আপ করবো। তোর আবার কিসের রোগ? তাই তো কি হইছে? আমি রোগ ডাইকে নিয়ে আসবো। এটা কি চালা নিতেছি? এই গরম পানির মধ্যে আমার হাত এখন আমি ডুবাই হাত পুরাই দিব। আমার চিকিৎসা না করে যাইবো কইও? কেন দিলে ঢাকনাটা? ও দিত হাত, ও পুরতো, তাইলেই তো এই বাড়িতে থাকার পার্মানেন্ট ভিসাটা পাবে, বুঝো নাই? এই কথা তাই না আমার আগে কবি না? তাহলে ঢাকনাটা খুলে দে। বুঝছি তোমার পোলার মতন তোমার মাথায় সিট আছে না চাচি? মস্করা করতেছো আমারে নিয়ে। আমি এরকম রোগ বাধা নিয়ে আসবো তোমার ছেলে আমারে সারা জীবন দেখবো, সারা জীবন চিকিৎসা করবো। ভাই ভাই ভাই, আমি মাপ চাই ভাই, আমি আপনার চিকিৎসা করতে পারবো না ভাই। ভাই তুমি এমন করো না ভাই, ডাক্তার কিন্তু পাগল ভয় পায়। ভয় যদি ডাক্তারের কিছু উল্টাপাল্টা কথা কইরা বাঁচাও রাইসা, রাইসা আমার বাঁচাও রাইসা। এই জলিল ভাই, আপনার লেগে আমি এক প্যাকেট বিড়ি কিনা আপনার দরজার পিছনে রেখে, আপনার বউ যদি খুঁজে পায় বিড়ি কিন্তু বাইন্ডা সব পুষ্কুনিতে ফালা দিবা। ডাক্তার সাহেব অনেক বেশি ভয় পাইছেন না? পানি পড়া দিব নাকি আপনারে? আমি কি আমি তোমার কোলের উপর লাফ দিব? ধরো। ভয় পাইছেন না? জি না, এই ডাক্তার সাহেব কোনো পাগল ছাগল ভয় পায় না। সহজে তো স্বীকার করবেন না জানি, স্বীকার করলে তো আবার আপনার এই যে পুরুষ পুরুষ ভাব এটা চলে যাবে। শোনেন, আপনি একটা সহজ সমাধান দিই, আমার বিয়ে করে ফেলেন, যত পাগল ছাগল রোগী আছে সব আমি সামলাম। জীবনেও না, এই জীবনে এটা কোনোদিন সম্ভব না। তা আমি কোনোদিন তোমার মতো মেয়ের বিয়ে করবো না। বড় ডাক্তার হয়েছেন দেখে আপনার অনেক ভাব, তাই না? আমার মতো সুন্দরী পাত্রী আপনি পাইবেন না। যা রাশেদ বাবা কেমন আছো? জি ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিচয় করে দিই, আমার মাইয়া সুইটি, আসসালামু আলাইকুম ভাইয়া। খুব ভালো ছাত্রী। রাশেদ তোর চাচারে বসা, আমি একটু শরবত বানায় নিয়ে আসছি। মাশাআল্লাহ, চেম্বারে তো ভালোই রোগী আসে তাই না? আপনাদের দোয়ায়। বাবা তুমি তো জানো আমি হইতাছি এই এলাকার একমাত্র ট্রেনিং প্রাপ্ত ফার্মেসিওয়ালা। আমার ফার্মেসিতে আমি কিন্তু সবসময় 1 নম্বর ওষুধ রাখি। আপনারা আমার জন্য যা করছেন আমি তো সেটা কোনোদিন ভুলবো না। আরে না না, কি এমন সাহায্য করছি, তোমার বেদা ছিল এই জন্য তুমি ডাক্তার। কিন্তু টেনশন তো একটা নেই, ওই যে আমার মাইয়াটা যদি তোমার মতো সৎ পথের হাতে তুলে দিতে পারতাম, দুশ্চিন্তা মুক্ত হইত। কি বলেন চাচা? এই পিচ্ছি মাইয়ার তো দেখলে মনে হয় এখনো ম্যাট্রিক পাসই করেন। ইন্টার পাস দিচ্ছে। তাহলে এক কাজ করেন চাচা, ওরে পড়াশোনাটা করতে দেন, অনার্স মাস্টার্স করুক, আমার থেকে অনেক ভালো ভালো জামাই পেয়ে। ভাইয়া একটা পার্সোনাল সমস্যা। বলো, ডাক্তারের কাছে তো লুকাইতে না। ইদানিং কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, ঘুমাইতেও ইচ্ছা করে না, চোখ বন্ধ করলেই শুধু আপনারে দেখি। কি রে, চোখ খুললে কানে দেখো ডাক্তার সাহেব রে না? হাত ধরে রাখছিস কেন? তুমি এমন করো কেন রাইসা? তুমি জানো না আমি রাশেদ ভাইরে ভালোবাসি? আল্লাহ রে আল্লাহ, 2 দিনের মাইয়া নাক টিপলে পরে দুই, এই মাইয়া বলে ভালোবাসি। আপনারা দুধ দাচ ফালাই দিব। এই জানিস তুই ইসি তো যখন আপনি আপনার কাছ থেকে তো এটা আশা করি নাই। আমার কাছ থেকে আপনি 100 হাত দূরে থাকেন। এখন দেখতেছি চিকিৎসার নাম কইরা ছোট ছোট মাইয়া করে ডাইকাই না, আপনি হাত ধরে বসে থাকেন। আপনি একটা নকল ডাক্তার, চরিত্র ঠিক না, আপনি একটু লুচ্চা। খবরদার আরেকটা ফালতু কথা বলতে বাজেভাবে অপমান করবো বলে দিই। তুমি একটা ইডিয়েট। ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে থাকে আর কোনোদিন তোমার এই চেহারা আমাকে দেখাবো না। কাজটা কিন্তু একদম ঠিক করস। তুই কেমনি মেয়েটারে মারলি? মেয়েটা কত ভালো জানোস? তুই তো থাকস না, আমার দেখাশোনা করে। এই মেয়েই তো কত যত্ন করে ভাইয়া, এইভাবে তুই করতে পারলি? খুব খারাপ লাগতেছে রাইসের জন্য। যাই আমি ওরে সরি বলে আসি।
ডাক্তার সাহেব কি দেখেন? দেখি না, হারায় গেছি, এই রূপে আমি হারায় গেছি। অনেক দেরি হইলো হারায় যেতে, অনেক কষ্ট হইলো। অসুবিধা নাই, শোনেন, আপনি পুরা গ্রামে ডাক্তার হইতে পারেন, পুরা পৃথিবীর ডাক্তার হইতে পারেন, কিন্তু এই ঘরে আপনার ডাক্তার আমি। আপনার ডাক্তারই এখানে চলবে না, ঠিক আছে? সই, ঘরে যদি এত সুন্দরী ডাক্তার থাকে, আর আমি তো চেম্বারে যাওয়াই বন্ধ করে দিই। সত্যি? তুই সত্যি সত্যি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আজকেও অনেক অনেক ভালো আছেন। তো ভাই অ্যান্ড হচ্ছে বোন, তো আজকের ড্রামাটা ছিল আপনার লাভ ইউ ডক্টর। ড্রামার নাম হচ্ছে এটা। তো জহির আলবি অ্যান্ড হচ্ছে আপনার তাসনুবা তৃষা। আমার মনে হচ্ছে আর কি, মানে আমি যেহেতু দেখি নাই, মানে নাটক নিয়ে যতটুক মানে ঘাটাঘাটি করি, তারপরেও আমি দেখি নাই আর কি যে তাসনুবা তৃষা অ্যান্ড হচ্ছে জহির আলবির আরও অনেক ড্রামা আছে, আমি দেখি নাই। আমার জানা মতে এটা হচ্ছে তাদের ফার্স্ট একটা নাটক, আমার মতে আর কি। এখন আপনারা দেখছেন কি না জানি না, দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে নামগুলো অবশ্যই বলবেন। তো জহির আলবি অ্যান্ড হচ্ছে আপনার তাসনুবা তৃষা, ড্রামাটা কিন্তু আসলে সুন্দর হয়েছে, মানে ফিনিশিংটা সুন্দর হয়েছে, ফার্স্ট মানে দুটোই অনেক সুন্দর হয়েছে। তো জহির আলবি থাকে ডক্টর, মানে ড্রামাটার ভিতরে ডক্টর থাকে। তো ডক্টরের যখন মানে প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তখন তার তো মুড একটু চেঞ্জ হবেই, স্বাভাবিক, এটাই না? তো তাসনুবা তৃষা কিন্তু আপনার মানে তারে খুব খুব বেশি ভালোবাসতো, এটা সে বুঝতো না, মানে বুঝলেও আর কি সে পাত্তা দিত না। মানে সে একজন ডক্টর আর সে একজন সাধারণ একটা মাইয়া, মানে এই জন্য পাত্তা দিত না। তো অবশেষে মানে পাত্তা দেয় কখন, যখন শেষ মুহূর্তে এসে মানে তার মা, মানে জহির আলবির মা যখন তৃষার সম্পর্কে ভালো ভালো কথা বলে বা তার সেবা যত্ন করে ইত্যাদি ইত্যাদি যেগুলো বলার পরে কিন্তু সে তার কাছে ক্ষমা চাইতে যেয়ে কিন্তু সরাসরি বিয়ে করে ফেলে। এটাই কিন্তু মূলত কাহিনী হয়েছে। আর মানে রাগারাগির বিষয়টা কোথায় থেকে আসছে সেটা তো দেখছেন অবশ্য, তো সেটা বলতেছি। সেটা হচ্ছে আপনার যখন ওই মানে জহির আলবিকে, মানে ওই মেয়েটা, অন্য মেয়েটা যখন বলতো যে তাকে ভালোবাসে, এমন নানান কথা বলতো, তখন থেকে কিন্তু মানে এই ঝগড়াটা মারামারিটা হয় মেবি ওদের সাথে। তো যাই হোক, আপনার এই ফুল ড্রামাটা লাভ ইউ ডক্টর ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে HIA হিয়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে ফুল ড্রামাটা, অবশ্যই আপনারা দেখবেন, ড্রামাটা অনেক ভালো। তো তাদের চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশনে থাকবে, তাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, স্ট্যাটাস কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।